আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের যাদের মনিটাইজ চ্যানেল রয়েছে কম বেশি আমাদের সবাইকে কিন্তু ইউএস ট্যাক্স ইনপুটটা কিন্তু সাবমিট করা বাধ্যতামূলক করে দিয়েছে। আবার আপনি যদি সাবমিট না করেন সেক্ষেত্রে আপনার 30% কিন্তু আপনার ডলার থেকে কিন্তু কেটে নিবে। আপনার যে মূল অ্যামাউন্টটা রয়েছে অ্যাডসেন্সের মধ্যে যে ডলারটা জমা হয় সেখান থেকে আপনার 30% ডলার কেটে ফেলবে যদি আপনি ইউএস ট্যাক্স ইনফো সাবমিট না করেন। অর্থাৎ আপনি এই যে ট্যাক্স আইডেন্টিফিকেশন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা যদি আপনি না দেন, ঠিক আছে। তো সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা আপনি কিভাবে সাবমিট করবেন, এটা কিন্তু বাধ্যতামূলক, এটা কিন্তু করতে হবে। আপনার যাদের ব্লগিং সাইট রয়েছে, যারা ব্লগিং সাইটের মাধ্যমে অ্যাডসেন্সকে লিঙ্ক করেছেন তাদেরকেও কিন্তু সাবমিট করতে হবে। যারা ইউটিউব থেকে ইনকাম করেন তাদেরকেও কিন্তু সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা সাবমিট করতে হবে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা সাবমিট করবেন। প্রথমত আপনারা এই যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনারা চলে আসবেন। আসার পর যে কাজটা আপনাকে করতে হবে, এই যে গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছেন লেখার পর অ্যাডসেন্সের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা চলে এসেছে। এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে শুরু করুন লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিন। তারপর যেই জিমেলের আন্ডারে আপনার অ্যাডসেন্সটা রয়েছে সেই জিমেলটা সিলেক্ট করে দিন। ওকে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা একটু পেজটাকে জুম করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বাম পাশে উপরে এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করে দিন। তারপর এখান থেকে আমরা নিচে এই যে পেমেন্টস লেখা রয়েছে, এই যে দেখুন পেমেন্টস লেখা রয়েছে, আমরা পেমেন্টস এর মধ্যে একটা ক্লিক করে দিব। পেমেন্টস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আমরা এই যে পেমেন্ট ইনফো এটার মধ্যে আমরা ক্লিক করব। একদম সহজ, আপনারা যে কেউ পারবেন সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা একদম সহজ। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে যেহেতু ইউটিউবের জন্য আমরা সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করব, আমরা ইউটিউবটা সিলেক্ট করব। এখানে টাচ করে আমরা এখান থেকে এই যে ইউটিউব বাংলাদেশ এটাকে আমরা টাচ করে দিব, ঠিক আছে। এটাকে টাচ করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা পেজটা একদম নিচে চলে যাব, পেজটার একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন ম্যানেজ সেটিংস, একদম নিচে ম্যানেজ সেটিংস থাকা রয়েছে। আমরা ম্যানেজ সেটিংস এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, পেজটা একটু উপরের দিকে তুলতে হবে। এই যে দেখুন একটা অপশন রয়েছে, আপনারা দেখতে পাবেন সবাই, এই যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো। এখানে পেন্সিল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই যে দেখুন পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো লেখা রয়েছে, এখানে ওটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম চলে আসবে, এই যে দেখুন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে স্টার্ট ফর্ম লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম চলে আসবে। আপনারা দেখুন এখানে বিজনেস টাইপ, your tax rate will be calculated based on the information you provide here. If you claim tax exempt status, you may be taxed at a lower rate. The info you provide will apply to all Google service that require tax info. এখানে হোয়াট ইউর বিজনেস টাইপ এখানে আমরা ইন্ডিভিজুয়াল করে দিব। প্রথমটার মধ্যে আমরা এই যে এটাকে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, সোল প্রোপ্রাইটার। তারপর ডু ইউ হ্যাভ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, এটা আমরা নো করে দিব। তার পরেরটা আমরা নো করে দিব, এখানে বক্সে কিছু দেওয়ার দরকার নেই। তারপর এখানে আর ইউ এলিজিবল ফর ট্যাক্স এক্সেম্পশন, আমরা এখানে নোতে ক্লিক করে দিব। ওকে, আর ইউ এলিজিবল ফর আদার এক্সেম্পশন ফর লোয়ার ট্যাক্স রেটস, তারপর আমরা এটাকে নো করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব, ঠিক আছে। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করছি। আমরা একটু ওয়েট করে দেখি। বন্ধুরা আপনারা দেখুন এখানে আমার কিন্তু সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা কিন্তু সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাবমিট কিন্তু হয়ে গেছে। তো এভাবে আপনারা অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা সাবমিট করে দিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।